ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় দিনের ক্লাস আমরা শুরু করছি। ক্লাসটা আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ও প্রফেশনাল আইডেন্টিটি। ঠিক আছে, তার আগে আমি পেনটাকে রেডি করে নিই। আমি তো থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাসের নোট টোটাল এটাতে দেওয়া রয়েছে। পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড প্রফেশনাল আইডেন্টিটি আজকে টপিকে কি কি পড়ানো হবে, যেমন পার্সোনাল ব্র্যান্ডিং কি, লিঙ্কডিন ইন্ট্রোডাকশন, প্রফেশনাল প্রোফাইল তৈরি, রিজুম বেসিক্স, এগুলো হচ্ছে থিওরির মাধ্যমে জানতে পারবো এই টোটাল টপিকগুলোর উপরে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল হবে লিঙ্কডিন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল বায়ো রাইটিং কিভাবে করতে হয়। ঠিক আছে, এই ক্লাসের মেন অবজেক্টিভ যেটা হচ্ছে, এই ক্লাসের মেন অবজেক্টিভ যেটা এই ক্লাসে তোমরা জানতে পারবে যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং কি, প্রফেশনাল আইডেন্টিটি কেন গুরুত্বপূর্ণ, লিঙ্কডইন কি এবং কেন ব্যবহার করা হয়, প্রফেশনাল প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, রিজুম তৈরির মূল বিষয়গুলি, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রফেশনাল বায়ো লেখার কৌশল। এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এতগুলো পয়েন্টের উপরে আমরা আজকে শিখতে পারবো। ঠিক আছে, এবার আমরা ক্লাসের মূল পর্বে চলে আসি। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং, মানে অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং কি, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা কি। পার্সোনাল ব্র্যান্ডিং, ব্যক্তিগত ব্র্যান্ডিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি নিজের দক্ষতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং কাজের মূল্যবোধকে অন্যদের কাছে একটা অনন্য ব্র্যান্ড বা পরিচিতি হিসাবে উপস্থাপন করে, তাকে পার্সোনাল ব্র্যান্ডিং বলা হয়। সহজ কথায়, আপনি যখন ঘরের মধ্যে থাকবেন না, তখন মানুষ আপনাকে নিয়ে কি কথা বলছে সেটাই হলো তোমার পার্সোনাল ব্র্যান্ড। এটি কোনো পণ্য বা কোম্পানির মার্কেটিং নয়, এটা সরাসরি তোমার নিজস্ব মার্কেটিং বা নিজেকে প্রমোশন করার একটা যে প্রক্রিয়া থাকে তাকে পার্সোনাল ব্র্যান্ডিং বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিরাট কোহলি। বিরাট কোহলি সকলেই জানে, আমাদের ভারতবর্ষে কেন গোটা আন্তর্জাতিক মানুষ জানে বিরাট কোহলি একজন ভালো ক্রিকেটার প্লাস ফিটনেস আইকন। সে কিন্তু কাউকে বলতে বলেনি যে আমি নিজে ফিটনেস ম্যান, ক্রিকেট ম্যান, কিন্তু সে তার নিজস্ব ব্র্যান্ডিং করতে সক্ষম হয়েছে তার কর্মের মাধ্যম দিয়ে এবং তার প্রচারের মাধ্যম দিয়ে। পার্সোনালিটি ব্র্যান্ডিং কেন প্রয়োজন হয়? বিশ্বাসযোগ্যতা তৈরি করে। মানুষ কোনো বেনামি প্রতিষ্ঠানের চেয়ে একজন জীবন্ত মানুষের উপর বেশি ভরসা করে। কাজের সুযোগ বাড়ায়। বাজারে যখন তোমার একটি শক্ত অবস্থান তৈরি হয়, তখন ক্লায়েন্ট বা কাস্টমার তোমাকে খুঁজে নেবে, তোমাকে কাজ খুঁজতে হবে না। প্রতিযোগিতা এগিয়ে রাখে, মানে কম্পিটিটিভ মার্কেটেও তোমাকে অনেকের থেকে এগিয়ে দিতে পারে তোমার এই ব্র্যান্ডিং যদি থাকে, যদি প্রচার যদি থাকে। অনলাইন মার্কেটিং এ একই কাজের দক্ষতা অনেকের থাকতে পারে, কিন্তু তোমার অনন্য ব্যক্তিত্ব এবং উপস্থাপনা তোমাকে অন্যদের চেয়ে আলাদা করবে। মানে কিভাবে মানুষের কাছে তুমি উপস্থাপনা করবে, মানে এক্সপ্লোরেশন করবে, ডেসক্রাইব করবেন বা ডিটেলিং করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে তোমার পার্সোনালিটি ব্র্যান্ডিং এর একটা উপাদান হিসাবে। বাস্তব উদাহরণ সাহায্যে যদি বিস্তারিত বোঝাতে যাই, এখানে দেখো, ধরুন দুজন ব্যক্তি একই কাজ করে, দুজনের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, সাপ্তাহিক সার্ভিসিং ও ইনস্টলেশন বিজনেস করে। ঠিক আছে, প্রথম ব্যক্তি যেটা হচ্ছে, তিনি একটি দোকান খোলেন, মানে সে সাধারণ ব্যবসায়ী, কিছু ব্যানার লাগান, কাস্টমার জন্য অপেক্ষা করেন, তিনি কাজ ভালোই জানেন, কিন্তু তার পরিচিতি শুধু তার এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ। কেউ তার নাম, বিশেষ দক্ষতার কথা বাইরে জানে না। তাহলে সে কোনোদিন পার্সোনাল ব্র্যান্ডিং করতে না পারার জন্য তার কিন্তু বিজনেস ততটা গ্রোথ করতে পারবে না। ঠিক আছে, এটাকে বলা হয় জেনারেল বিজনেসম্যান বা সাধারণ পাবলিক বলা যেতে পারে। ঠিক আছে, সাধারণ বিজনেসম্যান বলা যেত। দ্বিতীয় ব্যক্তি যিনি হচ্ছেন, ওই সেমই কাজ করে, অথচ তার ব্যবসা করার পদ্ধতি বা প্রচার করার পদ্ধতি সম্পূর্ণ ডিফারেন্স। ঠিক আছে,
তিনি শুধু কাজ করেন না, পাশাপাশি নিজের একটি পরিচিতি ব্র্যান্ড তৈরি করছেন। তিনি যা যা করেন, যেগুলো করে তার মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তিনি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, বিভিন্ন ইনস্টাগ্রাম, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইমেল মার্কেটিং, যত তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তার বিজনেসের এবং প্রফেশনালের কিন্তু পেজ তৈরি করে সেখানে কিন্তু এনলিস্টেড করে সে প্রচার চালায়। দুই, মূল্যবান কন্টেন্ট শেয়ার করে। এবং ধরো সে এই সিসিটিভি ও কম্পিউটার এই দুটো এক্সপার্ট, সেই সম্পর্কে দেখলো যে সিসিটিভি কোন কোম্পানি সিসিটিভি গুলো ভালো, কোন ক্যামেরাগুলো কিভাবে খারাপ হয়, তার সমাধান কি। ঠিক আছে, এই প্রত্যেকদিন সে কি করে কন্টেন্ট তৈরি করে এবং সেই ক্যামেরা বা কম্পিউটারের ভালো মন্দ কিন্তু সেগুলোকে তুলে ধরে। এইসব নিয়ে ছোট ছোট তথ্যবহুল ভিডিও বা পোস্ট শেয়ার করে। এতে করে কি হয়, ওর কিন্তু ব্র্যান্ডিংটা হতে থাকে ব্যবসার এবং নিজেরও। কাজের প্রমাণ, কোনো বড় সরকারি কর্পোরেট প্রজেক্টের কাজে শেষ করার পর সেই কাজের কিছু ছবি বা কেস স্টাডি শেয়ার করে লিখলেন, আজকে অমুক ইনস্টিটিউটের সিসিটিভি সেটা সফলভাবে সম্পন্ন করলাম। এতে করে কি হয়, কাস্টমারের কাছে প্রচন্ড ট্রাস্ট তৈরি হয় যে এই মার্কেটে কাজ করার সক্ষম, সেই জন্য মার্কেটে সে এতটা কাজ পাচ্ছে। বা বিভিন্ন কাস্টমার, বিভিন্ন ভিজিটার বা অডিয়েন্স, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে জাস্টিফাই করতে থাকবে। নিজের বিশেষজ্ঞ হিসাবে উপস্থাপন, এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তিনি নিজেকে শুধু একজন টেকনিশিয়ান হিসাবে নয়, বরং একজন নিরাপত্তা প্রযুক্তি বিশেষজ্ঞ মানে সিকিউরিটি অ্যান্ড আইটি এক্সপার্ট হিসাবে তুলে ধরেন এই প্রচারের মাধ্যমে। সেই জন্য সে কিন্তু তার ব্যবসা বাড়ায়, তার নিজের ব্র্যান্ডিংটা হয় এবং অডিয়েন্সের কাছে, রিলিভেন্ট টার্গেটের কাছে সে কিন্তু বিশ্বাসযোগ্য, ট্রাস্টেবল হয়ে ওঠে। ফলস্বরূপ কি হয়, দ্য রেজাল্ট, কিছুদিন পর মানুষ যখন সিসিটিভি ক্যামেরা সিস্টেমে তথ্য ভাববে, তখন তাদের মাথায় সবার আগে ব্যক্তি খ, অর্থাৎ এই ব্যক্তিটি, যে ব্যক্তিটি অনলাইনে প্রচার করতে সক্ষম, এর নাম আসবে। কারণ তিনি মানুষের মনে একটা বিশ্বাস তৈরি করে ফেলেছেন, মানুষ তাকে একজন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ হিসাবে চেনে। এটাই হলো সফল পার্সোনাল ব্র্যান্ডিং। আর একটু যদি সুন্দরভাবে করা যায়, যেমন আমরা অ্যামাজনের ক্ষেত্রে ভাবি, ঠিক আছে, অ্যামাজন কি করে, মোটামুটি আমরা কিছু কেনার চেষ্টা করলেই কিন্তু আমাদের মাথায় কিন্তু চলে আসে অ্যামাজন বা ফ্লিপকার্ট। কেন, সেই অনলাইন তারা কন্টিনিউয়াম অ্যাড চালায়, তাদের প্রোডাক্ট আমরা দেখি, সেই জন্য তাদের কাছে আমাদের খুব ট্রাস্টেবল হয়ে থাকে। সেই জন্য আমরা কোনো কিছু প্রোডাক্ট কিনলে অ্যামাজন বা ফ্লিপকার্টের কাছ থেকে কিনতেই আমরা শুরু করি। এইভাবে কিন্তু তোমার পার্সোনাল ব্র্যান্ডকে তুমি পার্সোনাল কিন্তু ব্র্যান্ডিং করতে পারো। পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তোলার মূল ধাপ সমূহ, এই যে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে তৈরি করবে তার কতগুলো স্টেপ দেওয়া হয়েছে। এই 4টে স্টেপ দেওয়া আছে, 1, 2, 3, 4টে স্টেপ। এই 4টে স্টেপ আমি সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করছি। ধরো তুমি কোনো একটাকে তোমাকে ঠিক করতে হয়, তোমার নিশ কি, নিশ কথার অর্থ হচ্ছে তোমার পারদর্শিতা কি এবং তোমার লক্ষ্য কি, তুমি কাজ কিসে এক্সপার্ট তাতে ফোকাস করো। যেমন কেউ ডিজিটাল মার্কেটিং নিতে পারে, কেউ বিজনেস কনসালটেন্সি করতে পারে, কেউ আইটি ট্রেনিং করতে পারে, কেউ মোটামুটি কি বলে পট ম্যানুফ্যাকচার নিয়ে কাজ করতে পারে, কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারে। এই যে টোটালটাকে বলা হয় নিশ, ঠিক আছে, এই নিশ ঠিক করতে হবে। তারপর ওই নিশের ওপরে কিন্তু বিভিন্নভাবে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়াতে, যেমন হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রোফাইলকে প্রফেশনাল লুক দিতে হবে। তোমার প্রোফাইল পিকচার থেকে শুরু করে ফটো যেন তোমার কাজের ধরনকে প্রকাশ করে। এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে। তোমার সেক্টরে বিভিন্ন সমস্যার সমাধান টিপস নিয়মিত পোস্ট লিখতে হবে, ভিডিও পাঠাতে হবে। এতে মানুষের সাথে সম্পূর্ণতা, এঙ্গেজমেন্ট বাড়বে। এবং কল টু অ্যাকশনও দিতে হবে। কল টু অ্যাকশন মানে হচ্ছে মানুষ তোমার একটা ভিডিও দেখলো, দেখার পর থেকে সে অ্যাট্রাকটিভ হয়ে কিন্তু তোমাকে খুব সহজে যাতে কন্ট্যাক্ট করতে পারে, ডিজিটাল কানেক্টিভিটি যাকে বলা হয়, তার জন্য হোয়াটসঅ্যাপ, ফোন কল, ইমেল, মেসেজ, বিভিন্ন ওয়ে আছে, সেগুলোকে কিন্তু তোমাকে ইউজ করতে হবে। সততা ও নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং মানে শুধু প্রচার নয়, তোমার কাজের মান, আচরণ দেখে ব্র্যান্ডের মতো উন্নত হয়। অন্য পেশাদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সংক্ষেপে বলতে গেলে পার্সোনাল ব্র্যান্ডিং হলো নিজের ঢাক নিজে পেটানো নয়,
বরং নিজের দক্ষতা ও সততাকে এমনভাবে প্রকাশ করো যাতে অন্যরা তোমার হয়ে ঢাক বাজাতে শুরু করে। আমি কি বলতে চাইলাম এই দুটি লাইনের মাধ্যমে, যে শুধু নিজের সম্পর্কে প্রচার করলে হবে না, নিজের দক্ষতা সম্পর্কে, নিজের কাজের এক্সপিরিয়েন্সকে এবং আগামী দিনে কাজ মার্কেট এই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজটা কমপ্লিট করা হবে সেই সম্পর্কে বিশ্বাস যদি প্রচার করা যায়, তাহলে তোমার কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হতে কেউ আটকাতে পারবে না। একজন ছাত্রের পার্সোনাল ব্র্যান্ড কেমন হতে পারে? একজন ছাত্রের পার্সোনাল ব্র্যান্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং, যেটা নিশ বলছিলাম, এআই এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটার, হিস্ট্রি রিসার্চার। তাহলে তোমাকে একটা নিশ তৈরি করে নিতে হবে, তার উপরে এক্সপার্টনেস নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে কিন্তু তুমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবে। কেন পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রয়োজন গুরুত্বপূর্ণ? বর্তমানে চাকরি, ফ্রিল্যান্সিং, বিজনেস সব ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ। সুবিধা, চাকরির সুযোগ বেশি থাকে, ক্লায়েন্টের অর্জন বেশি থাকে, মানে ক্লায়েন্টের কাছে বিশ্বাস থাকে, নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক তৈরি হয়, প্রফেশনাল পরিচিতি বাড়ে এবং ফ্রিল্যান্সিং কেরিয়ারে খুব সহজে অ্যাডাপশন করা যায়, মানে এ থেকে ইনকামও করা যায়। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং একটি ছাত্রের জন্য খুব ইম্পর্টেন্ট। লিঙ্ক, এবার আমরা যে এই যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলছিলাম, এই পার্সোনাল ব্র্যান্ডিং গুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতেই কিন্তু আমরা অনলাইনে প্রচার করে থাকি। তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইন এর সম্পর্কে আমরা জানবো, লিঙ্কডইন কি, লিঙ্কডইন কোথায় আবিষ্কার হয়েছিল, কে প্রথম আবিষ্কার করেছিল, কিভাবে এই লিঙ্কডইন ধীরে ধীরে এর এভলিউশনটা কি, এসব সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং লিঙ্কডইন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, প্রোফাইল তৈরি করতে হয়, অপটিমাইজেশন করতে হয়, এসইও করতে হয়, এবং লিঙ্কডইন থেকে কিভাবে মানে জব পেতে পারি এবং জব দিতে পারি। এক বিশাল একটা ভাস্ট একটা নেটওয়ার্ক এই সোশ্যাল মিডিয়া তৈরি করে থাকি। সাধারণত ফেসবুকটা কি হচ্ছে, ফেসবুক হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাটিং বা কোনো পার্সোনাল ফিলিং শেয়ার করার জন্য ফেসবুক, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা মেন পর্বে ঢুকি। লিঙ্কডইন কি? লিঙ্কডইন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে চাকরি প্রার্থী, শিক্ষার্থী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার বিভিন্ন পেশার মানুষ নিজেদের পেশাগত পরিচয় তুলে ধরতে, নেটওয়ার্ক তৈরি করতে এবং কর্মস্থলের সুযোগ খুঁজতে পারেন। বর্তমানে লিঙ্কডইন 1 বিলিয়নের বেশি সদস্য রয়েছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। লিঙ্কডইনের ইতিহাস। লিঙ্কডইন প্রতিষ্ঠিত হয় 2002 সালের ডিসেম্বর মাসে। এর প্রতিষ্ঠা হলেন রেড হফম্যান, তার সহকর্মী। লিঙ্কডইনের অফিসিয়াল উদ্বোধন হয় 5ই মে 2003 সালে। প্রথম দিনে লিঙ্কডইন শুধুমাত্র প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হতো। ব্যবহারকারীরা নিজেদের শিক্ষা, দক্ষতা এবং কর্মজীবনের তথ্য প্রকাশ করে অন্যান্য পেশাজীবীদের সাথে যোগাযোগ করতে পারতেন। লিঙ্কডইনের এটাই হচ্ছে মেন টোটাল ফাংশন। লিঙ্কডইনের হিস্ট্রি মানে এভ্যালুয়েশন কিভাবে হয়েছে তার পুঙ্খানু আজকে আমরা দেখো। 2003 সালে ওপেনিং হয়েছে, সূচনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে চালু হয়, প্রফেশনাল প্রোফাইল সুবিধা প্রদান করা হয়, বিজনেস নেটওয়ার্কিং শুরু হয়। 2005 সালে জব পোর্টাল, জব বলে একটা পোর্টাল অপশন এর মধ্যে ইনক্লুডেড করে দেয়। এতে করে চাকরির বিজ্ঞাপন হয়, চাকরি যারা খুঁজে তারা এর মধ্যে দিয়ে চাকরি পেতে শুরু করে, মানে কর্মী নিয়োগ হতে শুরু করে। ঠিক আছে, 2008 সালে বিশ্বব্যাপী জনপ্রিয়তা গ্রহণ করে এই লিঙ্কডইন। লিঙ্কডইন আন্তর্জাতিক বাজারে কত বিস্তার লাভ করে, লক্ষ লক্ষ ব্যবহারকারী যুক্ত হতে শুরু করে। 2011 সালে শেয়ার মার্কেটে ঢোকে লিঙ্কডইন, নাসা ডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এটি বিশ্বের অন্যতম সফল প্রফেশনাল নেটওয়ার্ক পরিণত হয়। 2016 সালে মাইক্রোসফট একে কিনে নেয়, মানে অধিগ্রহণ করে নেয়। মাইক্রোসফট লিঙ্কডইনকে প্রায় $26 বিলিয়ন অধিগ্রহণ করে। এই অধিগ্রহণ লিঙ্কডইনের প্রযুক্তির উন্নয়নকে আরো শক্তিশালী করে দেয়। কবে? 2016 সালে, মানে আজ থেকে 10 বছর আগে লিঙ্কডইনকে মাইক্রোসফট কিন্তু হায়ার করে নেয়, মানে অলরেডি তাদের কপটাস্ত নিয়ে নেয়।
2020 সালে অনলাইন লার্নিং ও স্কিল ডেভেলপমেন্টে লিঙ্কডইনের একটা বড় ভূমিকা রয়েছে। যখন 2020 সালে প্যান্ডামিক, যখন করোনা শুরু হলো, তখন কিন্তু মানুষ এই লিঙ্কডইনের মাধ্যম দিয়ে প্রচন্ড হারে লার্নিং শিখেছে, লার্নিং প্ল্যাটফর্মকে ইউজ করেছে, ফ্রি বা পেড লার্নিং স্কিল শিখেছে। 2023 সালে এআই যুগ, এখন 2023 সাল থেকে এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এআই প্রোফাইল, যেমন প্রোফাইল তৈরি করতে গেলে লিঙ্কডইন অটোমেটিক এআই এর মাধ্যমে প্রোফাইল তৈরি করতে পারবে, রিজুম তৈরি করতে পারবে, কেরিয়ার কোচিং করতে পারবে, কন্টেন্ট সাজাতে পারবে ইত্যাদি আধুনিক সুবিধা যুক্ত করা হয়। লিঙ্কডইন লিঙ্কডইনের মেইন যেটা উপসংহার, লিঙ্কডইন শুধুমাত্র একটা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম নয়, এটি একটি প্রফেশনাল আইডেন্টি বিল্ডিং প্ল্যাটফর্ম। বর্তমান যুগে একজন কলেজ ছাত্র বা চাকরি প্রার্থী যদি লিঙ্কডইন সঠিকভাবে ব্যবহার করতে শেখে, তাহলে সেক্ষেত্রে চাকরি, ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং, কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারে। মনে রাখবেন, ফেসবুক আপনার ব্যক্তিগত পরিচয় দেখায়, কিন্তু লিঙ্কডইন আপনার পেশাগত পরিচয় দেখায়। মানে ফেসবুকে আমরা নিজস্ব ফিলিংস, মুমেন্ট, সিচুয়েশন, ইভেন্ট আমরা কিন্তু আদান প্রদান বা শেয়ার করতে পারি, কিন্তু লিঙ্কডইনের কিন্তু সম্পূর্ণ পেশা জগতে প্রফেশনাল ম্যাটারে কিন্তু আমাকে ট্রিট করতে হবে, তাহলে আমি রেজাল্টটা পেতে পারবো। লিঙ্কডইনে সাধারণত কি কি করায়? ডিজিটাল প্রোফাইল তৈরি করায়, আপনার পড়াশোনার কাজের অভিযুক্ত ছিল, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্র্যাজুয়েশন, আইটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট গুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। নেটওয়ার্কিং, আপনার ফিল্ডের অন্যান্য প্রফেশনাল কোম্পানি, ম্যানেজার, এইচআর দের সাথে কানেকশন তৈরি করো। ধরো সাপোজ আমি একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে আমাকে কিন্তু প্রোফাইলটা যখন তৈরি করব, তখন আমাকে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়। যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাবে না, এখানে কানেকশন বলে অপশন পাবে। বিভিন্ন মানুষের সঙ্গে তুমি, বিভিন্ন গ্রুপের সঙ্গে, বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তুমি কিন্তু, বিভিন্ন জব কনসাল্টের সঙ্গে তুমি কিন্তু অ্যাটাচ হতে পারবে এই লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। চাকরি খোঁজা এবং নিয়োগ দেওয়া, এখানে হাজার হাজার কোম্পানি প্রতিদিন চাকরি বিজ্ঞপ্তি দেয়। আবার যদি ব্যবসায়ী হন, তবে আপনার প্রতিষ্ঠানের যোগ্য কর্মী ও এখান থেকে খুঁজে দিতে পারেন। মানে চাকরি দিতেও পারে, চাকরি নিতেও পারে, এ অ্যাকচুয়ালি মিডিয়েটরের কাজ করে। ঠিক আছে। ফ্রিল্যান্সিং অপরচুনিটি, ক্লায়েন্ট এবং বিজনেস কানেকশন তৈরি করা। ফ্রিল্যান্সিং অ্যান্ড বিজনেস কানেকশন বিরাট বড় তৈরি হয় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম দিয়ে। তার একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এই বিটুবি লিড জেনারেশন, এই বিটুবি লিড জেনারেশন তোমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছিলাম কলেজে, তখন তোমাদের বিটুবি সম্পর্কে আমি যথেষ্ট বিস্তারিত ভাবে বুঝিয়েছিলাম। বিটুবি হচ্ছে বিজনেস টু বিজনেস ডিলিং কে বিটুবি বলে, আর কাস্টমারকে মোটামুটি বিটুসি বলা হয়। ধরো কোনো একটি পেন কোম্পানি, সে তার পেন যদি কোনো ছাত্রকে বিক্রি করে, সেটা হচ্ছে বিটুসি। আর সেই পেন কোম্পানি যদি কোনো হোলসেলার বা কোনো দোকানকে বাল্ক কোয়ান্টিটিতে যদি বিক্রি করে, তাকে বলে বিটুবি। ঠিক আছে। তোমরা পরে জানতে পারবে বিটুবি, বিটুসি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কেন এত ইম্পর্টেন্ট। এখানে একটু উদাহরণস্বরূপ আরো বিস্তারে বোঝাতে পারি, বাস্তব উদাহরণ সাহায্যে কি। ধরুন রাহুল একজন তরুণ ফ্রিল্যান্সার আইটি ট্রেনার, সোহেল সাহেব একটি বড় কোম্পানি আইটি বিভাগের প্রধান, তারা দুজনে লিঙ্কডইন ব্যবহার করে। ভালো কথা। রাহুলের দৃষ্টিকোণ থেকে চাকরি ক্লায়েন্ট পাওয়ার জন্য, রাহুল বলে একটি ইউজার, সে কি কিন্তু ওই ক্লায়েন্ট থেকে, মানে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে সে একটা চাকরি করছে। রাহুল তার লিঙ্কডইন প্রোফাইলটা খুব প্রফেশনাল ভাবে সাজালেন। তিনি প্রোফাইল হেডলাইন লিখলেন, এক্সপার্ট আইটি ট্রেনার নেটওয়ার্ক স্পেশালিস্ট হিসাবে লিখলেন। রাহুল ঘরে বসে না থেকে লিঙ্কডইনে নিয়মিত পোস্ট করতে লাগলেন, যেমন সিসিটিভি ক্যামেরা কনফিগার করার সহজ নিয়ম, নেটওয়ার্কিং কিছু দারুণ টিপস। একদিন রাহুল লিঙ্কডইনে সার্চ বারে গিয়ে আইটি ম্যানেজার লিখে সার্চ করলেন এবং সোহেল বাবুর প্রোফাইলটা খুঁজে নিয়ে তাকে একটি কানেকশন রিকোয়েস্ট, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতন পাঠালেন। ঠিক আছে। সোহেল তখন, সোহেল কিন্তু ভালো ট্যালেন্ট খুঁজবে, রাহুল কিন্তু চাকরি খুঁজছে।
আর সোহেল কিন্তু কোম্পানির ওনার হয়ে সে চাকরি ম্যানকে খুঁজছে, তাহলে সে তখন বায়োডাটাটাকে তার সঙ্গে মিট করাবে কিভাবে? দেখো, সোহেল সাহেব কোম্পানির জরুরি ভিত্তিতে একজন পার্ট টাইম আইটি ট্রেনার বা টেকনিশিয়ান প্রয়োজন। তিনি প্রথাগত চাকরি বিজ্ঞাপন না দিয়ে লিঙ্কডইনে স্ক্রল করেছিলেন। হঠাৎ তার টাইম লাইনে রাহুলের একটি তথ্যবহুল পোস্ট ভেসে উঠল। সোহেল সাহেব রাহুলের প্রোফাইলে ক্লিক করলেন, দেখলেন রাহুল দীর্ঘদিন ধরে কম্পিউটার হার্ডওয়্যার সিসিটিভি কাজ করছেন এবং তাদের আগের ক্লায়েন্টরা তাকে দারুণ রিভিউ দিয়েছে এবং তার লোকালিটিতে সে কাজ করে। তাহলে একটা বিরাট ট্রাস্ট তৈরি হলো। ফলাফল কি হলো? সোহেল সাহেব রাহুলকে সরাসরি একটি মেসেজ বা ইমেল পাঠালো, হ্যালো রাহুল, তোমার প্রোফাইল এবং কন্টেন্ট আমার ভালো লেগেছে, আমাদের একটি প্রজেক্টের জন্য তোমার সাথে কথা বলতে চাই। এইভাবে কোনো ইন্টারভিউ লম্বা লাইন ছাড়াই শুধু লিঙ্কডইনে এই সঠিক ব্যবহারের মাধ্যমে রাহুল একটি বড় কাজের সুযোগ পেয়ে গেলেন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে খুব ভালো করে বুঝতে হবে যে শুধু স্কিল থাকলে হবে না, ভালো কাজ থাকলে হবে না, কিন্তু ভালো কাজের সঙ্গে ভালো প্রচারটাও কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারে। লিঙ্কডইন কিন্তু কোনো প্রোডাক্ট করে না, এরা যে জব চাইছে সে রিজিউম পোস্ট করছে এবং যে ম্যান খুঁজছে সে কিন্তু ওই পোস্টের প্রোফাইলের কিওয়ার্ড দেখে তার সঙ্গে ম্যাচ করে তার সঙ্গে কমিউনিকেট করে চলছে। এটাই হচ্ছে জব কনসালটেন্সি বা সোশ্যাল মিডিয়ার একটা বড় অ্যাচিভমেন্ট, মানে বিনা পয়সায়, কোনো পয়সা খরচা হচ্ছে না। লিঙ্কডইনের মূল উপাদান সমূহ। লিঙ্কডইনকে কার্যত ব্যবহার করতে হলে চারটি বিষয় জানা জরুরি: প্রোফাইল, কানেকশন, কন্টেন্ট পোস্ট অ্যান্ড রিকমেন্ডেশন সুপারিশ। প্রোফাইলটা কি? যখন আমরা লিঙ্কডইন যখন আমরা ক্রিয়েট করব তখন প্রোফাইল ফিল আপ করতে হবে, নাম, ঠিক আছে, প্রফেশনাল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটাকে টোটাল প্রোফাইল বলা হয়। কানেকশন, যে সকল বন্ধুগুলো লিঙ্কডইন দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, আমার নিশ অনুযায়ী, আমার বিজনেস অনুযায়ী আমি কিন্তু আমার ফ্রেন্ড গুলোকে আমি রিকোয়েস্ট পাঠাতে পারি বা কানেক্টার করতে পারি। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, সোশ্যাল মিডিয়া কানেকশন থাকে। কন্টেন্ট পোস্ট, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ফেসবুকের মতন কন্টেন্ট তৈরি করতে পারো, পেজও দিতে পারো। রিকমেন্ডেশন সুপারিশ, আপনার আগের কোনো ছাত্র বা ক্লায়েন্ট বস যদি আপনার কাজের প্রশংসা করে আপনার প্রোফাইলে 2-3 লাইনে একটা রিভিউ লিখে দিন, তবে আপনার বিশ্বাসযোগ্যতা 100 গুণ বেড়ে যাবে। ধরো সাপোজ তুমি কোনো ছাত্রকে মোটামুটি ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়েছো, করার পর সে হয়তো চাকরি পেয়েছে, সে সুন্দর করে লিখলো যে ডায়েট কম্পিউটার একাডেমি থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করেছিলাম, আজকে আমি কিন্তু একটি মাল্টিনেশনাল কোম্পানিতে আমি চাকরি করছি, তার জন্য লটস অফ থ্যাঙ্ক বলে যদি সে রিভিউ দেয়, তাহলে নেক্সট যে স্টুডেন্ট বা ক্লায়েন্ট তারা যখন খুঁজবে তখন এই রিভিউটা পড়ে তার ট্রাস্ট বোল্ডটা খুব সুবিধা হয়ে যাবে। এক লাইনে বলতে গেলে ফেসবুক যদি হয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ড্রয়িং রুম, তবে লিঙ্কডইন হলো প্রফেশনাল পোশাক পরার কোনো বিজনেস কনফারেন্স বা কর্পোরেট মিটিং এ যোগ দেওয়ার মতো একটি জায়গা। তার মানে খুব সোজা কনসেপ্ট ক্লিয়ার। ফেসবুকটা সাধারণত আমরা প্রফেশনাল ভাবে ব্যবহার করতে পারি না, পার্সোনাল ভাবে ব্যবহার করি, আর প্রফেশনাল ব্যবহার করার জন্য লিঙ্কডইন ইজ দ্য বেস্ট। লিঙ্কডইনের গুরুত্বপূর্ণ অংশ। লিঙ্কডইন যখন প্রোফাইল করবে সবসময় মাথায় রাখবে ফটো দিতে হবে, ভালো হবে, একদম প্রফেশনাল ছবি দিতে হবে। কোনো পোস্টওয়ালা মানে কোনো বন্ধুদের নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে সব ছবি দিলে হবে না, একটা সুন্দর মোটামুটি কর্পোরেট লেভেলের ছবি তৈরি করে আপলোড করতে হবে। ভালো উদাহরণ ফর্মাল ড্রেস পরতে হবে, পরিষ্কার ব্যাকগ্রাউন্ড হতে হবে। খারাপ হচ্ছে সেলফি, গ্রুপ ফটো, এ ফিল্টার। অনেকে ফিল্টার মেরে ফটো দেয়, আমি নিজে কালো, ঠিক আছে, কিন্তু এখানে আমি কিন্তু ফিল্টার মেরে ফর্সা করে ফটোটাকে দিয়ে দিলাম, যখন আমি শর্ট লিস্টেড হয়ে গিয়ে কোম্পানি যখন মেলাবে বায়োডাটার সঙ্গে, দেখবে আমি পুরো ওয়েস্ট ইন্ডিজের মতন কালো হয়ে রয়েছি। তাহলে মোটামুটি কি হবে, যে এইচআর বা ইন্টারভিউ আছে সে বলবে নিজে বায়োডাটাতে যদি এত ফ্রড করতে পারে, নিজে যদি রূপ এতটা পরিবর্তন করতে পারে, তাহলে এই মার্কেটে আরো ফ্রড করবে। এখানে কিন্তু এইচআর এর কাছে ডিসিশন নিতে খুব নেগেটিভিটি ফেস করতে হবে। হেডলাইনটা ঠিক করতে হবে, নিজের পরিচয় সংক্ষেপে লিখতে হবে। হেডলাইন সংক্ষেপে লিখতে হয় কিওয়ার্ড দিয়ে, যেমন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, এআই এক্সপার্ট বা এনথাসিস্ট অ্যান্ড ফিউচার ফ্রিল্যান্সার, বেশি লেখা যাবে না। ধরো তোমার নাম হচ্ছে সোমা পাল,
তুমি একটা প্রোফাইল করতে চাইছো, তোমার কিন্তু হেডলাইন থাকবে সোমা পাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বাস এনাফ, আর বেশি কিছু লেখা যাবে না। অ্যাবাউট সেকশনে নিজের পরিচয় ও লক্ষ্য লিখতে হবে, যেমন কলেজ নেম, কোর্স, পাসিং ইয়ার, স্কিল সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং এর মানে বিভিন্ন ধরনের স্কিল থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট থাকে, ক্যানভা এক্সপার্ট থাকে, চ্যাট জিপিটি থাকে, এসইও থাকে, কন্টেন্ট রাইটিং থাকে। এই কাজগুলো আমি জানি, সেগুলো তার ডেসক্রিপশন উদাহরণস্বরূপ দিতে হবে। প্রফেশনাল লিঙ্কডইনের প্রফেশনাল প্রোফাইল তৈরি যখন করব, একটা সবসময় মাথায় রাখতে হবে, একজন ব্যক্তির স্কিল, এডুকেশন, এক্সপিরিয়েন্স, কেরিয়ার, গোল, এগুলোকে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। যেমন এখানে নেম লিখতে হবে, ডেজিগনেশন লিখতে হবে, স্কিল লিখতে হবে, গোল লিখতে হবে। এই স্টেপ বাই স্টেপ কিন্তু, যেমন রহিম আলী, তার ডেজিগনেশন কি মার্কেটিং স্টুডেন্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে পারে, ক্যানভাতে ডিজাইন করতে পারে, এআই টুলস ইউজ করতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে। তাহলে এই প্রোফাইলের কিন্তু সে টোটাল কারিগর হচ্ছে, লিঙ্কডইনের হচ্ছে। এই টোটাল প্যারামিটার্স গুলোকে ফলো করে যদি প্রোফাইল তৈরি করা যায়, তাহলে জব পেতে কোনো অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস। মেইন চ্যাপ্টারে আসে, আমরা তো প্রোফাইল যখন তৈরি করি, ওয়ান কাইন্ড অফ দা লিঙ্কডইনে কিন্তু অটোমেটিক রিজুম টাইপের হয়ে যায়। এই তার কারণ হচ্ছে, আমি এখন বায়োডাটা আমরা যদি সাধারণত টাইপ করতে যাই, আমাদের ঘরে বারবার কিন্তু বায়োডাটা বলি, কিন্তু আজকে আমাদের জানতে হবে বায়োডাটা কাকে বলে, কারিকুলাম ভিটে কাকে বলে, এবং রিজুম কাকে বলে, এবং রিজুমের কাজ কি, রিজুম কোথায় লিখতে হয়, কেমন ভাবে লিখতে হয়, সিভি কিভাবে লিখতে হয়, কোথায় সিভি পুট আপ করতে হয়, বায়োডাটা কখন লিখতে হয়, কিভাবে বায়োডাটা প্রদর্শন করতে হয়, বায়োডাটা কখন দিতে হয়, এই সব টোটাল সিস্টেম গুলো এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ধরা যাক রিজুম একটি ফরাসি শব্দ যার অর্থ সংক্ষিপ্ত সারে সামারি। এটি মূলত 1 থেকে 2 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত ডকুমেন্ট, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট কোনো চাকরি, অন্য প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মূল দক্ষতা ও স্কিল, এই শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হয়। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব টু দা পয়েন্ট হয়। আপনি জীবনের সব অভিজ্ঞতা এখানে লিখবেন না, শুধু যে পদের আবেদন করছেন তার সাথে মিল রেখে এটি সাজাতে হয়। কর্পোরেট ও প্রাইভেট সেক্টরের চাকরির জন্য এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। সিভি তাহলে কখন দেবো, এখানে একটু বলে রাখি, যারা ফ্রেশার হয় বা 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে রিজুম দেবে, ওখানে সিভি দেবে না। যখন তোমার 10-12 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে বা আরো ভালো ব্যাকগ্রাউন্ড স্কিল আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিতে তুমি টোটাল যে কোম্পানিতে কি কি দায়িত্ব নিয়ে চাকরি করেছে, তার কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেটা লিখতে গিয়ে 2 থেকে 4 পাতা পর্যন্ত সিভি তৈরি করে সেই কোম্পানিতে তুমি দিতে পারো। মানে সিভি এটা ইন্ডিকেট করে একটা সিনিয়র ম্যান আছে, এক্সপিরিয়েন্সফুল ম্যান আছে, সেই জন্য সেখানে রিজিউমের পরিবর্তে কিন্তু সিভিটাকে আমরা প্রেফার করতে থাকি। সেই জন্য কারিকুলাম ভিটে একটি ল্যাটিন শব্দ যার অর্থ জীবনের গতিপথ, কোর্স অফ লাইফ, মানে কোর্স অফ লাইফ মানে একদম শৈশব, বাল্য বয়স থেকে শৈশব পর্যন্ত লিখতে পারো। কিন্তু এটি আপনার পুরো পেশাগত, মানে বাল্যকাল শৈশব বলতে তোমার জন্ম থেকে বলছি না, মানে তুমি প্রফেশনাল যখন তুমি ফ্রেশার ছিলে তখন বাল্যের সমান ছিলে, আস্তে আস্তে কিন্তু তুমি এক্সপিরিয়েন্স হয়েছো, স্কিল হয়েছে, দক্ষ হয়েছে, সেটা সম্পর্কে কিন্তু তুমি সিভিতে ইন্ডিকেট করতে হবে। শিক্ষাগত জীবনে এটি বিস্তারিত রূপরেখা, এটা 2 থেকে 3 পৃষ্ঠা বেশি লম্বা হতে পারে। বৈশিষ্ট্য, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ছাড়া একাডেমিক গবেষণা, পাবলিকেশন অর্জন, অ্যাওয়ার্ড, মেম্বারশিপ, প্রজেক্টের বিস্তারিত বিবরণ কমন রূপে অর্ডার থাকে। এটি সাধারণত একাডেমিক ক্ষেত্রে শিক্ষাগত গবেষণা, উচ্চশিক্ষার আবেদনের জন্য বেশি ব্যবহৃত হয়। বায়োডাটাটা কি, ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে থাকে, বায়োডাটা, আরে বায়োডাটা কর্মসূত্রতে কোনো কাজেই লাগে না। বায়োডাটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল কোনো ডেসক্রিপশন, সংক্ষিপ্ত রূপ। এটি মূলত একজন মানুষের ব্যক্তিগত তথ্য দলিল, এখানে পেশাগত যোগ্যতার ব্যক্তিগত করা, এখানে ওখানে ব্যবহার করায়। ধরো তুমি তোমার বিয়ের জন্য তুমি বায়োডাটা পুট আপ করতে পারো, তুমি কোনো পলিটিক্যাল লিডার হিসাবে যদি কাজ করতে চাও তো সেখানে বায়োডাটা দরকার পড়বে।
কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির ওপরে যদি বিলং করতে হয় সেখানে বায়োডাটা পুট আপ করতে পারো। সেখানে কিন্তু রিজুম বা সিভির কোনো প্রয়োজন পড়বে না, সেখানে বায়োডাটার প্রয়োজন পড়বে। ক্লিয়ার? এইবার সারমর্ম যেটা হচ্ছে, এতে আপনার নাম, বয়স, জন্ম তারিখ, ধর্ম, উচ্চতা, ওজন, গায়ের রং, শাড়ি, টোটাল নিজস্ব সম্পর্কে এই বায়োডাটাতে ইন্ডিকেট করে দিতে হয়। বৈবাহিক অবস্থার মতো ব্যক্তিগত বিষয়গুলো দক্ষিণ এশিয়ার যেমন বাংলাদেশ, ভারতে এটি প্রধানত বিয়ের জন্য কিছু নির্দিষ্ট সরকারি নিরাপত্তা বিষয়ক চাকরির ক্ষেত্রে ব্যবহার হয়। কোনটা? বায়োডাটাটা। আর প্রফেশনাল ক্ষেত্রে আপনার সিভি আর রিজিউম ইউজ হয়। তাহলে আমরা আজ থেকে ক্লিয়ার হতে পারলাম রিজিউম কোথায় পুট আপ করবো, সিভি কখন লিখবো, বায়োডাটা কখন লিখবো, আর বায়োডাটা কাকে দেবো বা বায়োডাটা কখন নেবো। এই টোটাল ইকোসিস্টেমটাকে বুঝতে হবে, যেটা আমরা গুলিয়ে গোয়া করে থাকি। বিশেষ করে যারা নতুন ফ্রেশার থাকে তারাই কিন্তু ওই সাইবার ক্যাফে গিয়ে টাইপ করে রাখে বায়োডাটা, কিন্তু ওটা বায়োডাটা হবে না, ওটা রিজিউম হবে। যখন আরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেটা সিভি হয়ে যাবে। যখন বিয়ে করতে যাবে বা কোনো সামাজিক কোনো প্রতিনিধিত্ব করতে যাবে তখন তুমি কিন্তু বায়োডাটা পুট আপ করবে। একটা রিজিউমের স্ট্রাকচার কি হতে পারে? যেমন নাম, মোবাইল, ইমেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, career objective যেমন to obtain an opportunity where I can apply my digital marketing and AI skill for professional growth। মানে সংক্ষেপে একটা তোমার অবজেক্টিভ উদ্দেশ্যটাকে তুলে ধরতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে কোর্স থাকবে, কোন স্কুল বা কলেজ থেকে করেছে, কোন ইয়ারে পাস করেছো, এটা দেবে। একটা টেবিল তৈরি করে, সুন্দর করে টেবিল তৈরি করে দেবে। ঠিক আছে? এইগুলো হেডলাইন দিয়ে তোমার লিখবে। স্কিল, তুমি কি কি মানে কোয়ালিফিকেশন ছাড়া কি কি স্কিল জানো? যেমন ডিজিটাল মার্কেটিং করতে পারো, ক্যানভা ডিজাইন করতে পারো, ভিডিও মিক্সিং করতে পারো, এআই টুলস ইউজ করতে পারো, এমএস অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ ফুলি কমপ্লিট করতে পারো। এটা হচ্ছে স্কিল। প্রজেক্ট, এই স্কিলটাকে কোন কোম্পানির কোন প্রজেক্টে কাজ করেছে সেটা সম্পর্কে লিখে দিতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রজেক্টে। সার্টিফিকেশন, মানে অনেক কোম্পানিতে কাজ করার পরে তোমার যখন অ্যাচিভমেন্ট হয়, ম্যানেজার হয় বা সিনিয়র ম্যানেজার হয় বা এইচআর হয়, তখন কিন্তু তোমাকে কিন্তু সেটা ইন্ডিকেট করতে হবে যে অ্যাচিভমেন্টটা, মানে সার্টিফিকেশনটা লিখে দিতে হবে। এটা তোমাদের বিশেষ করে থিওরিটিক্যাল পার্টটা বোঝার জন্য কিন্তু আমি এই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু একটা টেবিলের মাধ্যমে পার্থক্য তৈরি করে দিই। যেমন রিজুম, কারিকুলাম ভেটে, বায়োডাটা, এর মূল ফোকাস, দৈর্ঘ্য, কোথায় ব্যবহার হয়, তথ্য পরিবর্তন, ব্যক্তিগত তথ্য, তিনটেকে কম্পেয়ার করে নেবে। ঠিক আছে? দিলে তাহলে এই টেবিলটা পড়লে তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। যেমন রিজুম হবে 1 থেকে 2 পৃষ্ঠা, সিভি হবে 2 থেকে 5 পৃষ্ঠা, বায়োডাটা হবে 1 থেকে 2 পৃষ্ঠা। এইভাবে টোটাল বিস্তারিত দেওয়া আছে। রিজুম কর্পোরেট ও প্রাইভেট সেক্টরে দেওয়া হয়, কারিকুলাম ভেট গবেষণা চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। মূলত শাদি বিয়াতে মোটামুটি বায়োডাটাটা ইউজ করা হয়। খুব ভালো করে এই তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব ভালো করে তোমরা পড়ে নেবে। তথ্য পরিবর্তন, তথ্য, ব্যক্তিগত তথ্য, এইসব তার মধ্যে সব রেকর্ড গুলো থাকবে। এগুলো পার্থক্য একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে, যেটা না বুঝতে পারবে আপনি মানে নেক্সট ক্লাসে তোমরা কিন্তু ডাউট ক্লিয়ার করে নেবে। সহজ কথায়, কোনো প্রাইভেট কোম্পানিতে আইটি বা মার্কেটিং পদের জন্য দেবেন রিজুম, কোনো কলেজ বা শিক্ষাগত পিএইচডি আবেদনের জন্য দেবেন সিভি, আর পারিবারিক দেখাশোনা, বিয়ের সম্বন্ধে জানলে দেবেন বায়োডাটা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে রিজুম, বায়োডাটা অ্যান্ড সিভি, সেই অনুযায়ী কিন্তু আমাকে বায়োডাটা করে লিঙ্কডইনে আপলোড করতে হবে। এবার চলে আসবো প্র্যাকটিক্যাল ক্লাসে। এই থিওরিটিক্যাল ক্লাস হয়ে গেলে নেক্সট ক্লাস কিন্তু প্র্যাকটিক্যাল। লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, লিঙ্কডইন থেকে কিভাবে জব সার্চ করতে হয়, লিঙ্কডইনে ব্যানার কিভাবে পুট আপ করবো, নিজস্ব সেলফ ফটো কিভাবে দেবো, মানে অন্যান্য বন্ধুদের সঙ্গে কিভাবে কানেক্ট হব, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে কিভাবে কানেক্ট হব, নেম কিভাবে পুট আপ করবো, ইমেল পাসওয়ার্ড কিভাবে করবো, ঠিক আছে, হেডলাইন কি হবে, ঠিক আছে, কোয়ালিফিকেশন ডিটেল, স্কিলস ডিটেল, এই টোটাল কমপ্লিট গুলো কিন্তু প্র্যাকটিক্যালের মাধ্যমে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল দুটো ক্লাস হবে, প্র্যাকটিক্যাল 1 আর প্র্যাকটিক্যাল 2।
এই প্র্যাকটিক্যাল 2 হচ্ছে যেটা করতে হবে, মানে প্রোফাইল যখন ক্রিয়েট করবো বায়ো কিভাবে লিখবো এআই এর মাধ্যম দিয়ে। এই যেমন এই একটা লিখে দেওয়া আছে প্রোফাইলের বায়োডাটা কিভাবে তৈরি করবো সেটা টোটাল লিখে দেওয়া আছে। হ্যালো, আই এম রহিম আলী, a student of history Uluguria College. I am passionate about digital marketing, artificial intelligence and content creation. I am continuously developing my skill to be build successful career and digital industry. Example 2 সেরকম দিতে হবে, I am a motivated learner, a strong interest to digital marketing and AI technology. My goal is to become professional digital marketing specialist and help business grow through innovative digital solution. এই দুটো এক্সাম্পল তুমি কিন্তু প্রফেশনালের দেবে একদম পুরো যখন প্রোফাইল ক্রিয়েট করবে। তোমাদের ক্লাসরুমে যেটা অ্যাক্টিভিটি দেওয়া হবে, তোমরা এইখানে মানে উলুবেড়িয়া বিডিও অফিস ডায়েট কম্পিউটার একাডেমিতে এসে এদের প্র্যাকটিক্যাল ল্যাবে যেগুলো করবে, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, ফটো আপলোড করা, হেডলাইন দেওয়া এবং বায়োডাটা কিভাবে 100 শব্দের মধ্যে মানে ডেসক্রিপশন সংক্ষেপে দেওয়া যাবে, সেটা তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল এই ক্লাস 2 এর মধ্যে তোমরা জানতে পারবে। তোমাদের যেটা হোম অ্যাসাইন্ড প্র্যাকটিক্যাল ক্লাস করার আগে অর্থাৎ সোমবার মানডেতে তোমাদের কিন্তু এই ক্লাসটা আমি কিন্তু নেওয়ার আগে এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা কিন্তু করে নেবে, যেটা হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ড ডিফাইন করবেন, যেটা মোবাইলে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে যেটা আমি দেখিয়েছিলাম প্রত্যেককে কিভাবে মোবাইলের লিঙ্কডইন প্রোফাইল করে দিয়েছি, সে ব্র্যান্ড ডিফাইনটা কিভাবে করবে, আমি কি ভবিষ্যতে কি হতে চাই, অ্যাসাইনমেন্ট লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং 1 পৃষ্ঠা রিজিউম তৈরি করে আমাকে দেখাতে হবে। ওই দিনেই দেখাতে হবে মানডেতে। তাহলে আমি কিন্তু লিঙ্কডইনের প্রত্যেকটা কিন্তু পার্ট ছোট্ট ছোট্ট করে অপটিমাইজেশন থেকে সেটিং থেকে প্রোফাইল ক্রিয়েট থেকে তোমরা একদম পুরো এক্সপার্ট হয়ে উঠবে। যেমন আজকে তোমরা যে লিঙ্কডইনের যে মোবাইলের মাধ্যমে যে প্রোফাইল ক্রিয়েট করেছে ওর অনেকগুলো ভুল আছে, আমি জানি প্রত্যেকেরই ভুল আছে, এবং এই ভুলগুলোকে যখন কারেকশন করবে তাকে অপটিমাইজেশন বলা হয় বা এসইও করা বলা হয়। তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে আমি ধরে ধরে এক একটা মানে চ্যাপ্টার, এক একটা মেনু, এক একটা আইকন আমি ধরে দেখিয়ে দেবো। এই যেমন লিঙ্কডইন মোবাইলে দেখেছি, যেমন কম্পিউটার থেকে কিভাবে লিঙ্কডইন ইউজ করে দেখে নেবে। আমি লিঙ্কডইন লিখলাম, linkedin.com করলাম, আমার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এখানে রয়েছে এই হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজ, নোটিফিকেশন, এটা হচ্ছে আমার প্রোফাইল মেনু। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই প্রোফাইলে ক্লিক করলে পরে তুমি দেখতে পাবে ভিউ প্রোফাইলে যাবে। ঠিক আছে, এখানে গিয়ে তুমি রিসোর্সে যাবে, রিসোর্সে গিয়ে দেখবে তুমি সেভ টু পিডিএফ করবে, তোমার পুরো দেখবে বায়োডাটা রেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাকে নতুন করে বায়োডাটা কিন্তু আর টাইপ করতে হবে না। এই দেখো, দেখেছো কি সুন্দর বায়োডাটা তৈরি হয়ে গেল। এআইটি যদিও আমার এটা বিজনেস প্রোফাইল, টোটাল সামারি করে দিয়েছে, প্রোফাইল হেড করে দিয়েছে, টোটাল ডিটেলস হয়ে গেল, আমাকে টাইপিং করতে হয় না। এই লিঙ্কডইনের কিন্তু এই ছোট্ট ছোট্ট অপশন গুলোকে তোমাদের ঘরে আমি ধীরে ধীরে মানে নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা মেনু সম্পর্কে তোমাদের ঘরে আমি জানাবো। ঠিক আছে, এই যেমন এখানে সেটিংস গুলোকে কিভাবে বুঝবে, এটা হচ্ছে বিজনেস প্রোফাইল, এখানে আছে দেখতে পাচ্ছ এই বিজনেস প্রোফাইল। এখানে সেটিং পাবে, সেল পাবে, লার্নিং পাবে, এই কি বলে এখান থেকে প্রচুর কোর্স ফ্রিতে শিখতে পারবে অনলাইনে। ঠিক আছে, এবং লিঙ্কডইনের কিন্তু দুটো ভার্সন আছে, একটা হচ্ছে অর্গানিক ভার্সন মানে অর্থাৎ ফ্রি ভার্সন, আর একটা হচ্ছে প্রিমিয়াম পেড ভার্সন। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটাও কিন্তু নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসে ধরে ধরে আমি বোঝাবো। ঠিক আছে, ধরো তুমি এখানে ধরো জব যদি খুঁজতে চাও, ধরো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং জব হিসাবে খুঁজতে, এখানে সার্চে যাবে ডিজিটাল মার্কেটিং,
ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা স্পেশালিস্ট SPE স্পেশালিস্ট। আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালের ওপর যত জব আছে সব কিন্তু তুমি দেখতে পাবে। এই দেখো জব আছে পিপুল, এবং এই ডিজিটাল মার্কেটিং এর উপর কে কে মানুষ ইন্টারেস্ট রাখে তুমি জবে ক্লিক করলে এইসব জবগুলো দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে পরে তুমি কিন্তু তার ডিটেলস পেয়ে যাবে। এই ধরনের মানুষ যদি পিপুলে ক্লিক করে কিন্তু এইসব মানুষগুলো তোমার হচ্ছে এরা ডিজিটাল মার্কেটার, এদের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো। তুমি একজন ডিজিটাল মার্কেটার হয়ে যদি মাতালের সঙ্গে যদি তুমি কানেক্ট করো তাহলে তুমি কোনোদিনই তোমার প্রফেশনাল নেটওয়ার্ককে তুমি কিন্তু বৃহৎ আকারে করতে পারবে না, মানে ইরিলিভেন্ট তোমার কিন্তু নেটওয়ার্ক তৈরি হবে। রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক নেটওয়ার্ক তৈরি করতে গেলে তোমার যেটা প্রফেশন রয়েছে সেই প্রফেশন অনুযায়ী পিপুলে গিয়ে এক একটা করে কানেক্ট করতে হবে। ফেসবুকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট করায়, এখানে কিন্তু কানেক্ট অপশন আছে, ঠিক আছে, ফলো অপশন আছে, যারা গ্রুপ তৈরি করেছে তাদের ফলো করতে পারো, ঠিক আছে। যদি তুমি পোস্ট করতে চাও এখান থেকে কিন্তু তুমি পোস্ট করতে পারবে। কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং কে কে কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলো সম্পর্কে তুমি জানতে পারবে। দেখবে এখানে কোম্পানি করলে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোম্পানি এক একটা করে তুমি দেখতে পাচ্ছ, এগুলো সব ডিজিটাল মার্কেটিং কোম্পানি সব। এদের সঙ্গে তুমি ফলো আপ করবে, এদের কি জব বার হয়েছে সেগুলো ফলো আপ করবে, তাহলে তোমার জব পেতে খুব সুবিধা হয়ে যাবে। আর এই বটম এই মেনুটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মেনু, এটাকে বলা হয় ফিল্টার মেনু, ঠিক আছে। জব খুঁজলে, পিপুল খুঁজলে, পোস্ট খুঁজলে, কোম্পানি খুঁজলে, স্কুল, কোর্স, এইগুলো টোটাল এক একটা করে আমি অপটিমাইজেশন করা শেখাবো, ঠিক আছে। এই 9 ডটের ফাংশন দেখাবো, সবসময় সোশ্যাল মিডিয়ার 9 ডট পাবে। এই 9 ডটে কিন্তু অনেক কিছু ফাংশন, অনেক কিছু বলে, মানে খুব শর্টকাটে যাওয়া যায়। তাই ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাবে প্র্যাকটিক্যাল, সেই জন্য নেক্সট ক্লাসে কিন্তু আমি প্র্যাকটিক্যাল ক্লাস এক একটা করে আমি তোমাদের শেখাবো। তাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগামী প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য প্রস্তুত থাকো। আজকে তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে মন ও সহযোগিতার স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। যদি তোমার থিওরিটিক্যাল নলেজ থাকে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল কোনোদিন ভালো পারফর্ম করতে পারবে না। আজকের ক্লাস এই পর্যন্ত, সকল ভালো থাকবে।